আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এরকম বাঁকা ডকুমেন্টস বা আইডি কার্ড কীভাবে খুব সহজে আপনি প্রিন্ট করতে পারবেন একদম সঠিক মাপে সেটি দেখিয়ে দেবো এখান থেকে। প্রথমে আমি একটি পেজ নিব, কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি পেজ আমি এখান থেকে A4 সাইজের একটি পেজ আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন এটাকে আমি ক্রপ করব। ক্রপ করার জন্য আমি ক্রপ টুলে চলে যাচ্ছি। এখান থেকে হালকা একটু এখান থেকে আমি ক্রপের টুলসে একটু টান দিয়ে দিলাম ক্রপ করার জন্য। এখানে পারফেক্টিভ দেখতে পাবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে লাইনটা মেনটেন করার জন্য এইখানে একটি অ্যাঙ্কারে বসিয়ে দিবেন। এটা আপনি এখানে বসিয়ে দিবেন। এটা লাইনটা পুরোটা আপনি একটু মিলিয়ে নেবেন আইডি কার্ডের জন্য এতটুক পরিমাণ। এটা আপনি এখান থেকে এতটুক দিয়ে দেবেন। আপনার আইডিয়া অনুযায়ী এটাকে একটু সোজা করে নেবেন। এখন এখানে ডাবল ক্লিক করবেন, দেখবেন এটা কিন্তু সোজা কিন্তু এখান থেকে হয়ে যাবে। এটাকে কপি করে এখানে ছেড়ে দিবেন। এই দ্বিতীয়টা রয়েছে, এটাও একইভাবে করবেন। এখান থেকে এরকম ক্রপ টুল এখান থেকে আপনি ক্রপে টান দিয়ে নেবেন। এখানে লাইনটা ঠিক করে নেবেন। আপনি যতটুকু পরিমাণ আপনার এখানে আপনি সোজা হবে ততটুকু চোখের আইডিয়া অনুযায়ী এখান থেকে করে নেবেন। আমি এতটুকু পরিমাণ দিয়ে এটাকে ডাবল ক্লিক করে এখন দেখুন সোজা কিন্তু এখানে হয়ে গেছে। আইডি কার্ডটা ব্লার করার কারণ হলো এখানে অনেকের ডকুমেন্টস রয়েছে, এটা না দেখানোই ভালো, সেজন্য একটু ব্লার করে দিয়েছি। আমি শুধু আইডিয়াটা দেখাচ্ছি আপনাদের। এখানে এটাও কপি করে নিয়ে এখানে ছেড়ে দিলাম। এখন এখানে দুটি কাট কিন্তু সমান নেই, দেখুন দুটি কাট কিন্তু এখানে ছোট বড় রয়েছে। ছোট বড় করার জন্য প্রথমে দুটি কাট দুটি আপনি এখান থেকে মিলিয়ে নেবেন। এতটুকু পরিমাণ মিলিয়ে নিলাম। আমি এটাকে এটার সাইজটা হাইটটাও এখান থেকে আমি একটু মিলিয়ে নিচ্ছি। এটাকে একটু ছোট বড় করে আমি মিলিয়ে নিলাম। এখন আপনি এখানে বসাবেন। এখন দেখুন আমি এটা নিচে দিয়ে দিচ্ছি। এখান থেকে দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি কন্ট্রোল ই বাটন প্রেস করে। এখন এখানে দেখুন এটা কিন্তু 3.1 ইঞ্চি রয়েছে। এটাকে এখানে শিফট বাটন ধরে এই পরিমাণ 3.5 পর্যন্ত আপনাকে এটা রেখে দেবেন। 3.5 দিলেই হয়ে যাবে। এটা কিন্তু উইথ হাইটে কিন্তু এটা সমানে অটোমেটিকভাবে এখানে নিয়ে নেবেন। এখন এটাকে মিডল বরাবর আপনি এখানে বসাবেন। এখানে দেখুন বসাবেন। এখানে কালারটা বা গ্রেডিংটা ঠিক করার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে আপনি এটা একটু হালকা ছোট বড় এখানে কালার গ্রেডিং থেকে আপনি একটু ঠিকঠাক করে নিতে পারেন। এখান থেকে ব্রাইটনেস যদি এদিক সেদিক থাকে কন্ট্রোল এল বাটন প্রেস করে হালকা একটু লেভেলটা এখান থেকে বাড়িয়ে দিবেন। যদি এটা কালার প্রিন্ট করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল পি বাটন প্রেস করে এখান থেকে প্রিন্টার, এখানে প্রিন্টারটা চুজ করে দিবেন। কোন প্রিন্টারটা দিতে চাচ্ছেন সেই প্রিন্টার দিয়ে দিবেন। এখানে প্রপার্টিস, এখানে কালার প্রিন্ট করলে এখানে প্লাইন পেপার রেখে এখানে স্ট্যান্ডার্ড দিলেও কিন্তু ভালো প্রিন্ট হবে যদি নতুন প্রিন্টার হয়। আর পুরাতন হলে এখান থেকে হাই দিয়ে দিবেন, উপরে প্লাইন পেপার এটা ঠিক রাখবেন। এখন যদি কালার করেন সেক্ষেত্রে কালার এখানে দিয়ে দিতে পারেন। আর যদি সাদা কালো করেন তাহলে গেসিক্যাল এখান থেকে গেসিক্যালে প্রিন্ট করে দিতে পারেন। এবং কি এটাকে আপনি এখান থেকেও সাদা কালো করে নিতে পারেন। কন্ট্রোল 1 বাটন প্রেস করে দিবেন, এটা সাদা কালো হবে। 2 বাটন প্রেস করে দিয়ে আরেকটু লাইট ডিপ হবে, এখান থেকে হাইট হবে, এখান থেকে 2, 3, 1 এটা করলে এটা সাদা কালো এখানে হবে। পূর্বের অবস্থায় ফিরে আসতে ট্যাপের উপরে একটি বাটন রয়েছে, সেই বাটন একটি প্রেস করে দিবেন কন্ট্রোল ধরে, তাহলে দেখবেন এই কালারটা কিন্তু পুনরায় চলে আসবে। কালারটা ফিরানোর জন্য 1 বাটনের ফার্স্ট একটি বাটন রয়েছে যেটা ক্লোন বাটন, এই বাটনে একটি প্রেস করে দিলেই কিন্তু আগেরটা এখানে দেখুন ফিরে আসছে। এভাবে আপনি খুব সহজে আপনি একটি আইডি কার্ড সোজা করতে পারেন এবং কি প্রিন্ট করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।